তো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি বন্ধুরা। দেখো এখনও কষানো হয় নাই, আরও হইব কষানো। তো কতটা অস্থির দেখতে লাগতেছে দেখো। যদি এভাবে রান্না করতে চাও তাহলে ওই যে বললাম বাটা মরিচ দিতে হইব, কষ্ট করতে হইব। কষ্ট করলে এইরকম মজার রান্না খাইতে পারবা। আর আমার কুকিং চ্যানেলে গিয়ে বড় ভিডিও দেখে আসবা কীভাবে সম্পূর্ণ রান্নাটা করলাম। আর এই জায়গায়ও দেওয়া আছে কিছু কিছু ভিডিও, সব ভিডিও তো আর আমি এই চ্যানেলে দেই না, ঠিক আছে। তো আমার কুকিং চ্যানেলও বড় ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ রান্না। অনেকেই বললাম না যে বলো যে মাছ মাংস খাই বেশি, তো আসলে মাছ মাংস খাই তোমার দাদাভাইয়ের জন্য খাইতে হয়, ঠিক আছে। তো এই রান্নাটা আমি কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাটা মশলা তোমরা খাওয়ার চেষ্টা করবা। বাটা মশলা খাইলে স্বাস্থ্যের জন্য ভালো, আর দেখতেও সুন্দর লাগে, লোভনীয়, খাইতেও মানে স্বাদ সুস্বাদু হয়। তরকারিটা খাইতেও খুব সুস্বাদু হয়। এই তেলটা অবশ্য দেখা যাইব না পরে, তো আমি আলুটা পরে দেবো, আরেকটু কষানো হইব, ঠিক আছে। আমি আবারও ঢাইকা দিতেছি, কষানোটা এখনও তেমন হয় নাই, আরও হইব। আসলে আমি কথা বলবো কি, মানে জিভে জল চলে আসতেছে, জানি না লোভনীয় তোমাদের কাছে কেমন লাগতেছে, কতটা লোভনীয় করতে পারছি, কিন্তু আমার জিভে আসলে জল চলে আসতেছে। আমি আবার ডাইকা দিতেছি, এটা ভাজা ভাজা করুন, ঠিক আছে। তারপরে আমি আলুটা দিই।